হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত আজকে আরো একটা মডিফায়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিম্পল ডিফর্ম মডিফায়ার। তো চলেন ব্লেন্ডের মধ্যে যাই। তো সিম্পল ডিফর্ম মডিফায়ারের কাজ হচ্ছে কোনো একটা কিছুকে বেন্ড করা বা ডিফর্ম করা, ঠিক আছে? তো আমরা একটা অবজেক্ট নেই, সিম্পলি আমরা এখান থেকে একটা কিউব নেই। তো কিউব নেওয়ার পরে আমরা যদি এখানে মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে যাই এবং এখান থেকে একটা অপশন আছে দেখেন, সেটা হচ্ছে সিম্পল ডিফর্ম, ঠিক আছে? এটা ডিফর্ম এর সিম্পল ডিফর্ম মডিফায়ার। তো এখানে দেখেন, এখানে এটার কাজটা কি, এখানে হচ্ছে চারটা অপশন আছে। একটা হচ্ছে টুইস্ট করা, বেন্ড করা, ট্যাপার করা, দেন স্ট্রেচ করা, ঠিক আছে? তো এই চারটা অপশনে আমরা দেখবো যে চারটা অপশন কিভাবে কাজ করে। তো প্রথমত আমাদের যে শেপটা আছে, শেপটাকে একটু লম্বা করে দেই আমি এক্স অ্যাক্সিসে, এবং এর মাঝখানে কিছু লুপ কাট নেই যাতে মেশটা ভালোভাবে এটা টুইস্ট করতে পারে, বা এটার ভিতরে যেন মেশটা মানে এই অপশনগুলোর জন্য ভালোভাবে ইউজ করা যায়, ঠিক আছে? তো এবার যদি দেখেন এখানে প্রথমে আছে টুইস্ট। সো টুইস্টে দেখেন প্রথমে আছে এক্সিস দেওয়া আছে, এক্স অ্যাক্সিস। আপনি যদি ওয়াই দেন তাহলে ওয়াই হবে, জেড দিলে জেড হবে। কিন্তু আমাদের তো এক্স অ্যাক্সিসেই টুইস্ট করা লাগবে। আমি যদি 3 দিয়ে দেখি তাহলে এভাবেই কিন্তু টুইস্টটা হবে। সো এবার আপনি চাইলে এটাকে 45 ডিগ্রিতেও টুইস্ট করতে পারেন আপনি চাইলে, কিন্তু যদি আরো ডিগ্রি বাড়ান সেক্ষেত্রে দেখেন এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, পেঁচাই যাচ্ছে। আপনারা খেয়াল করবেন যে যখন কোনো রড এভাবে আসলে পেঁচানো হয় তখন কিন্তু দেখতে ঠিক এরকমই লাগে। আপনি এটাকে শেড স্মুথ এবং অটো স্মুথ যদি অন করেন তাহলে দেখতে জিনিসটা আরো চমৎকার লাগবে, দেখেন। তো এর ভিতরে আপনি আসলে মেশের কোয়ান্টিটিটা যত বেশি বাড়াবেন এটা তত বেশি স্মুথ হবে, তত বেশি সুন্দর হবে, ঠিক আছে? তো দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো এভাবে মূলত হচ্ছে আপনি সিম্পল ডিফর্মটাকে ইউজ করতে পারেন, এবং এখানে এক্সিস্ট অরিজিন আছে। সো আপনি কোনো একটা এমটি অবজেক্ট বা অন্যান্য অবজেক্টকে আপনি রেফারেন্স, মানে যদি আপনার মনে হয় যে আপনি এটাকে অরিজিন হিসেবে ব্যবহার করবেন সেটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ডিফারেন্ট রেজাল্ট পাবেন, দেখেন। তো এটা আসলে কি ধরনের কাজে লাগে আমি আপনাদেরকে বলি। সো আমি অল্ট জি দিলাম। অল্ট জি দিলে কি হবে, আমাদের এটা যে লোকেশনটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আমরা যদি এটাকে জি দিয়ে এক্স অ্যাক্সিসের দিকে সরাই তাহলে কি হচ্ছে দেখেন, এটা কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে, ঠিক আছে? সো আমরা চাইলে এটাকে কিন্তু অ্যানিমেট করতে পারবো। ওকে, সো লেটস সি আমরা এটাকে একটু অ্যানিমেশন করি। সো অ্যানিমেশনের বেসিক কিছু জিনিস আছে, আমি জাস্ট সেই বেসিকগুলোই আমি আপনাদেরকে একটু শেখাবো। সো এখানে দেখেন এটা টাইম লাইন যেটা আছে, এটা হচ্ছে টাইম লাইন। এখানে আমাদের হচ্ছে কি ফ্রেম অ্যাড করে এটাকে অ্যানিমেশন করতে হবে। ওকে, সো এখানে দেখেন আমাদের 250টা ফ্রেম আছে। এটা হচ্ছে মানে 250টা টোটাল ফ্রেম আছে। আমি চাইলে এটাকে আরো বেশি বাড়াইতে পারবো, বাট আমার এত ফ্রেম লাগবে না। আমি হচ্ছে 50 ফ্রেমের একটা অ্যানিমেশন করবো বা 100 ফ্রেমের একটা অ্যানিমেশন করবো। সো আমি 100 ফ্রেম দিলাম। তো 100 ফ্রেমের মধ্যে আমরা এটাকে অ্যানিমেট করবো। সো প্রথমে আমাদের ফার্স্ট ফ্রেমে থাকা অবস্থাতে আমি এখানে যদি এখানে ক্লিক করি তাহলে আমরা একদম 1 ফ্রেমে চলে যাবো। দেন এই 1 ফ্রেমে থাকা অবস্থাতে আমাদের এই এমটি যেখানে আছে সেখানেই থাকবে, 1 ফ্রেমে এখানেই থাকবে। সো এটাকে আমাদের এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা আই প্রেস করব। জাস্ট কিবোর্ড থেকে অবজেক্ট মোডে থাকা অবস্থাতে আই প্রেস করব। দেন এখানে দেখবেন ইনসার্ট কি ফ্রেম মেনু নামে একটা অপশন আসছে, এবং এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এবং এখানে আপনি চাইলে একই সাথে লোকেশন, রোটেশন, স্কেল, সবগুলার কি ফ্রেম কিন্তু একসাথে আপনি অ্যাড করতে পারবেন, এবং অনেক অপশন এখানে আছে। তো যাই হোক, এখানে আমরা জাস্ট কি করব, আমরা যেহেতু লোকেশনটাকে অ্যানিমেট করব তাহলে কিন্তু আমাদের বাকিটা অ্যানিমেট হচ্ছে। সো জাস্ট আমি লোকেশনটাকে অ্যানিমেট করব, লোকেশনে ক্লিক করব। তাহলে আমাদের ফার্স্ট ফ্রেমে লোকেশনটা এখানে থাকবে, মানে আমাদের এমপিটা এখানে থাকবে। এন্ড দেন হচ্ছে ধরেন আমরা ফ্রেম 60 বা 50 বা 100তে গিয়ে বা 90 গিয়ে যাই হোক, আমরা এটাকে জি দিয়ে এক্স অ্যাক্সিসে সরাবো, ঠিক আছে? সরানোর পরে আমরা এখানে নিয়ে আসবো, একটু দূরে নিয়ে আসবো যাতে আমাদের অ্যানিমেশনটা একটু বেশি হয়। সো আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম একদম জি দিয়ে এক্স অ্যাক্সিসে। দেন আমি আবারও এখানে এসে আই প্রেস করব। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনার ফ্রেমটা সরাইতে হবে এবং আপনার অবজেক্টটা সরাইতে হবে। দেন আপনি আই প্রেস করবেন, এন্ড দেন আপনি লোকেশনে ক্লিক করবেন। তাহলে কি হয়ে যাবে, আমাদের দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এইবার যদি আমি অ্যানিমেশনটাকে প্লে করি, প্লে করতে হলে আপনি এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলেও এটা প্লে হবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন সেক্ষেত্রেও কিন্তু এটা দেখেন অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে? দ্যাট মিনস আমরা কিন্তু এখানে এটাকে কি করতে পারলাম, এটাকে কিন্তু আমরা খুব সহজেই অ্যানিমেশন করতে পারতেছি। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, এবং এখানে আমরা আরো এই অ্যানিমেশনটাকে আরো অনেক কাস্টমাইজেশন করতে পারি। তো অ্যানিমেশন নিয়ে আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, এবং আমরা অ্যানিমেশন নিয়ে আরো কথা বলবো। তো চলেন আমরা এখন সিম্পল ডিফর্মের ভিতরে যাই। সিম্পল ডিফর্মের মধ্যে আরো যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। ওকে, সো আমরা অ্যানিমেশনটাকে যে ইয়াটা আছে সেটা ডিলিট করে দিলাম, আমাদের অ্যানিমেশন আর দরকার নাই। আমরা টাইম লাইনটাকে একটু নিচের দিকে রাখি। ওকে,
তো এরপরে আমাদের সিম্পল ডিফর্মের যেটা আছে সেটা হচ্ছে বেন্ড, ঠিক আছে। বেন্ড, এই বেন্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনি এখান থেকে জাস্ট আপনি যে কোনো এক্সিস এটাকে বেন্ড করতে পারবেন, এই যে এভাবে দেখেন, এভাবে আপনি এটাকে বেন্ড করতে পারবেন। এখন দেখেন আমি যখন এক্স দিচ্ছি তখন এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ওয়াই দিলেও ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আপনি যখন এখানে জেড দিচ্ছেন তখনই এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। কেন? কারণ আপনি যখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এরকম রাখেন জিনিসটা, আপনি যদি এটা অফ করেন তাহলে দেখেন আমাদের অবজেক্টটা কিন্তু সোজা স্ট্রেট এদিকে। তো যখন আপনি এখানে জেড অ্যাক্সিসটা দিয়ে এটা অন করতেছেন তখন কিন্তু এটা কি হচ্ছে, এভাবে চারিদিকে গোল হয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন, এই অ্যাঙ্গেলটা কম বেশি করলে কিন্তু আপনি ডিফারেন্ট রেজাল্ট পাবেন। এবং আপনি যদি এটাকে এক্স অ্যাক্সিসে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে এক্স অ্যাক্সিসে দিয়ে আপনাকে এটা রোটেট করতে হবে, এদিকে জাস্ট 90 ডিগ্রিতে রোটেট করে কন্ট্রোল এ দিয়ে রোটেশনটা অ্যাপ্লাই করতে হবে। আর এটাকে আপনি জাস্ট আর দিয়ে, সরি আমি মেবি ভুল করছি, আর দিয়ে ওয়াই অ্যাক্সিসে এভাবে রোটেট করতে হবে 90 ডিগ্রিতে। দেন হচ্ছে এখানে দেখেন কন্ট্রোল এ দিয়ে রোটেশনটা অ্যাপ্লাই করলে এখন কাজ করবে। সো আমি যদি এখন জেড অ্যাক্সিস দেই তাহলে কাজ করবে না, কারণ আমাদের অবজেক্টটা কিন্তু ফেস করে আছে জেড অ্যাক্সিসে, বাট আমাদের বেন্ডটা হচ্ছে কোন দিকে, এখন এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে এইভাবে বেন্ডটা হচ্ছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু বেন্ডটা হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি এখানে বিষয় যে আপনি যেই অ্যাক্সিসে ফেস করে রাখবেন তার বিপরীত দিকে কিন্তু কাজ করবে। দেখেন এখন জেডে কাজ করতেছে না, এক্স এবং ওয়াই দুই দিকে কাজ করতেছে, ঠিক আছে। এভাবে আপনি কি কি তৈরি করতে পারেন, তাহলে আপনি এখানে একটা পাইপ তৈরি করতে পারবেন। সিম্পলি আপনি যদি এখান থেকে একটা সিলিন্ডার নেন, এটাকে জাস্ট এইভাবে বড় করেন, দেন আপনি যদি এটাকে এটার মধ্যে অনেকগুলো লুপ কাট নেন, লুপ কাট নিলে কি হবে, এটা স্মুথ হবে অনেক বেশি। অ্যান্ড দেন আপনি সিম্পল ডিফর্ম নেবেন, বেন্ডে যাবেন, অ্যান্ড এখান থেকে জেড অ্যাক্সিস বা ওকে, সেটাকে আমি 45 ডিগ্রিতে দিয়ে দিলাম। তো এখন প্রবলেমটা হচ্ছে এখানে দেখেন এটা একদম মাঝখানে হয়ে আছে। সো আমি যদি এটাকে একটু সরাই এদিকে এক্স অ্যাক্সিসে, এটা এমন হচ্ছে। সো আমি এটাকে কন্ট্রোল দিয়ে রোটেশন অ্যান্ড স্কেলটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, রোটেশন এবং স্কেলটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। দেখেন, সো আমি যদি আগে কিন্তু কাজ করতেছে না, বাট আমি যদি কন্ট্রোল দিয়ে স্কেল অ্যান্ড রোটেশনটা অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো এটা কাজ করতেছে। অ্যান্ড এটাকে আমি চাইলে কম বেশি করতে পারবো। এবং আমি যদি এডিট মোডে গিয়ে অবজেক্টটাকে এদিকে সরাইও সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। অল সিলেক্ট করে আমি জাস্ট এদিকে সরাই দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু বড় বা ছোট হওয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি এখন কাজ করতেছে, ঠিক আছে। দ্যাট মিনস আমার অরিজিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে। আপনি অরিজিন মাঝখানেও রাখতে পারেন, অরিজিন কিন্তু আপনি যে কোনো সাইডেও রাখতে পারেন। তো মাঝখানে রাখলে এটা ছোট হবে, এদিকে সরাই দিলে কি হয়ে যাবে, বড় হবে। ওকে, সো গাইস আশা করি আমি আপনাদেরকে এই বেন্ডের জিনিসটা বুঝাইতে পারছি। অ্যান্ড দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্যাপার। এই ট্যাপার জিনিসটা বুঝতে হলে আমাদের ডিফারেন্ট একটা অবজেক্ট নিতে হবে। আবার আমি কিউবে চলে গেলাম, এটাকেও আমি হচ্ছে আবারও লুপ কাট নিয়ে একটু ডিভাইড করে ফেললাম। অ্যান্ড দেন আমরা আবার সিম্পল ডিফল্ট দিব এবং ট্যাপারে যাব। ট্যাপার, ঠিক আছে। ট্যাপারের কাজ হচ্ছে দেখেন, আপনি ট্যাপার দিয়ে কি করতে পারবেন, আপনি একদিকে চিকন আর একদিকে মোটা করতে পারবেন, ঠিক আছে। একদিকে চিকন আর একদিকে মোটা করতে পারবেন। আপনি এটা জেড অ্যাক্সিসের ক্ষেত্রেও করতে পারবেন, ঠিক আছে। আপনি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রেও করতে পারবেন, যে কোনো অ্যাক্সিসের ক্ষেত্রে এটা কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এটার কাজ কি, এটা আমাদের অনেক সময় এরকম দরকার হয় যে আমরা এখান থেকে ধরেন আমরা একটা সিলিন্ডার নিব, এবং এই সিলিন্ডারটা যদি আমরা এরকম চাই যে এটাকে আমি স্কেল করলাম, বলে দিয়ে স্কেল অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দেন আমি এখানে যদি সিম্পল ডিফর্ম দিয়ে ট্যাপ পার্টটা দেই তাহলে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে এই মাথাটা আমি যদি জেড অ্যাক্সিস ক্লিক করি তাহলে দেখেন এটা একদিকে আমার ছোট, সরি এটা ট্যাপারে যেতে হবে। ও সরি, এটা মানে সামহাও কাজ করতেছে না, মেবি কোথাও একটা প্রবলেম হচ্ছে। ওকে, সো আমি অন্য একটা অবজেক্ট নেই, আমি যেটা নিয়েছিলাম এর আগে সেটাই নেই। এখানে যদি সিম্পল ডিফর্ম দেই এন্ড ট্যাপারে যাই, দেখেন এটা কাজ করতেছে কিন্তু ওইটা কেন কাজ করতেছে না। যে দেখেন এভাবে কিন্তু এটা ছোট বড় হচ্ছে, আমি কিন্তু উপরেও কিন্তু এটা ছোট বড় করতে পারবো, ঠিক আছে। তো কনসেপ্টটা আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। আমি যদি এটাকে ডিলিট করে এর ভিতরে সিলিন্ডার নেই, হ্যাঁ এখন কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমি কিন্তু কনসেপ্টটা বুঝাইতে পারছি যে এরকম যদি আমাদের কোনো এক মাথা যদি আপনি চান যে এটাকে জাস্ট মডেলিং না করে আপনি এটাকে জাস্ট চিকন মোটা রাখবেন করবেন, এরকম কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং এরকম আমাদের একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের মধ্যে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো। ওকে, সো আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি। অ্যান্ড দেন আছে স্ট্রেচ, ঠিক আছে। স্ট্রেচটা কি, স্ট্রেচটা হচ্ছে জাস্ট আপনার অবজেক্টটাকে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। এটাই হলো স্ট্রেচ আর কি। আপনি এটাকে জাস্ট
এদিকে ছোট বড় করতে পারবেন, এদিকে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। মানে এটা জাস্ট মানে আপনি অবজেক্টটাকে টেনে বড় করবেন, এই জিনিসটা হচ্ছে স্ট্রেচ করা, মানে টেনে বড় করা বা ছোট করা, ঠিক আছে, এরকম আর কি জিনিসটা, ঠিক আছে। যে স্ট্রেচ করলে দেখেন জিনিসটা এইভাবে কাজ করতেছে। আমি যদি এখানে অবজেক্ট নেই, কিউব নেই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। সিম্পল ডিফর্ম এন্ড স্ট্রেচ, ওকে। সো দেখেন এটা এদিকে বড় করা ছোট করার কাজ করতেছে। তো আপনি বলতে পারেন যে এটা তো আমরা স্কেল দিয়েই করতে পারি, তাহলে এটা দিয়ে কেন করব? কারণ ওই যে মডিফায়ারটা অলওয়েজ কি থাকে, এটা কিন্তু আমি এখান থেকে যে কোনো সময় এসে কিন্তু চেঞ্জ করতে পারতেছি, এবং এর নিচে আরো মডিফায়ার দিয়ে আরো কাজ করে করে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজকে মানে মডিফায়ার দিয়ে অনেক কিছু আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো গাইস, আশা করি আমি আপনাদেরকে এই কয়েকটা বিষয় নিয়ে বলতে পারছি এবং অ্যানিমেশন সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিতে পারছি। তো অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন এবং আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো নতুন একটা মডিফায়ার দেখব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।